আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসলেন, আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, কাবা খুশি হয়েছে, আর মখলুকাত খুশি হয়েছে। সবাই একে অপরকে খুশি সংবাদ দিতে লেগেছে। আজ থেকে ১২৫৭০ খ্রিস্টাব্দে বাড়ির রবিউল আউয়াল মাসে সাদেকের সময় আল্লাহ নবী যেদিন দুনিয়ায় তাশরীফ আনার সময় হয়েছিল, একে অপরকে খুশির মেসেজ দিচ্ছে, একে অপরকে জানাচ্ছে আজ পৃথিবীর জমিনে রাহমাতাল লিল আলামিন আসবে। আজকে আমি কাবা চিনার ওসিলায় শিরক মুক্ত হব, আমি কাবা চিনার ওসিলায় পবিত্র ধন্য হয়ে যাব, আমি কাবা চিনার ওসিলা করে আজকে সম্মানিত হব। এইভাবে আমার নবী পাকের খুশির মেসেজ একে অপরকে দিতে লেগেছে। এ যুবকেরা, আমরাই বা কেন যুগে 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 দুনিয়াকে জানাবো না? এ দুনিয়া শোনো, এই মাসের 12 তারিখে সোমবার শুভেচ্ছা থেকে সময় আল্লাহ পাকের সব থেকে বড় নিয়ামত দয়ার নবী তাশরীফ এনেছিলেন। তরুণেরা, আল্লাহ নবীর চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবী পাকের চাচা যান হন। এমন সময় প্রতিবেশীদেরকে দাওয়াত দিয়ে আমার রাসূলুল্লাহ শিশুবার আলোচনা করতেছিলেন। এমন সময়তে আল্লাহ নবী নূর নবীর রাস্তা দিয়ে যেতেছিলেন। আমার নবী পাককে দেখে আল্লাহ নবীর চাচা যান দাঁড়িয়ে গেলেন, প্রতিবেশীরাও দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার মওলুদ বানাতে লেগেছি, শিশুবেলার আলোচনা করতে লেগেছি, হুজুর আপনি আমাদের মাহফিলে এসে বসুন। আল্লাহ নবী বলেছিলেন, হে আমার সাহাবারা, হে আমার প্রতিবেশীরা, আমি নবী অবশ্যই যাব, কেন আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই কথাটাকে নোট করবে যুব সমাজ, এই কথাকে নোট করো। জিন্দেগিতে যদি গুনাহ পাহাড় পরিমাণও হয়ে যায়, এর মাপ অবশ্যই রাস্তা আছে, কিন্তু আমার নবীকে যদি না চেনো, জাহান্নামে ঢুকবে, আর কোনোদিন বেরোবার রাস্তা নাই। তাই নবী 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 করো, নবীকে চেনো, নবীকে চেনো। যে নবীকে চিনেছে সেই তো সিদ্দিক আকবর হয়েছে, যে নবীকে চিনে নে সে তো আবু জেহেল হয়েছে, যে নবীকে চিনেছে ফারুক আজম হয়েছে, যে নবীকে চিনে নে উতবা সাইবা হয়েছে, যে নবীকে চিনেছে শেরে খোদা মাওলা আলী হয়ে গেছে, আর যে নবীকে চিনে নে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে গেছে। নামাজও পড়েছে, টুপিও পরেছে, পাগড়িও বেঁধেছে, দাড়িও রেখেছে, রাসূলকে ইক্তেদা করেছে, নবীর মজলিসে বসে ওয়াজ শুনেছে, তথাপিও বিশ্ববিখ্যাত মুনাফিক জাহান্নামী হয়ে গেছে। কেন সব করেছে? রাসূলকে চিনতে পারেনি। মনে রাখবে, যে রাসূল চিনল তার জন্যই তো জান্নাতের দরজা খুলবে। এবারে রাসূল চিনার পরে রাসূলের সুন্নতে জিন্দেগি কাটালো। নবী নামাজ পড়েছে, নামাজ পড়েছে, নবী রোজা রেখেছে, ও রোজা রেখেছে, নবী হজ করেছে, তারাও হজ করেছে, নবী দান খায়রাত করতে বলেছে, তারাও করেছে। এক কথাই নবী সুন্নতে জিন্দেগি কাটালো। সে জান্নাতের উঁচু মাকামে গিয়ে দাঁড়াবে। কিন্তু জান্নাতের দরজা খুলতে গেলে নবী লাগবে, নবী ছাড়া জান্নাতের দরজা খোলা যায় না। যেমন হিন্দুস্তান থেকে হজ করতে গিয়ে আরবে যাবে, ভিসা লাগবে, তাই জান্নাত দুনিয়ার দেশ থেকে জান্নাতে যেতে গেলে একটা ভিসা লাগবে। ওই ভিসাটা হলো নবীর প্রেম ও আদব। যে নবী চেনে প্রেম করবে, আদব করবে কিভাবে? তাই বলে যায়, সামান্য সময় এ যুবকেরা, তোমার আমার গাফলতির জন্য দুনিয়ার জমিনের আজকে কিছু অবৈধ সন্তানেরা আমার রাসূলুল্লাহর গুস্তাখি করছে। এর জন্য তুমি আমি দোষী। তুমি আমি যদি রাসূলকে চিনতাম, তাহলে ওদের এই সাহসটা কোনোদিন হতো না। তাই এখনো সময় আছে, তৈরি হও, রাসূলুল্লাহর প্রেমিক হও। নবীর প্রেম বাড়বে কিভাবে? হযরত ইমাম গাজ্জালী বলেন, নবীর প্রেম বাড়াবার দুটো রাস্তা, বেশি বেশি করে দরুদ পড়ো আর নবীর জীবনী পড়ো। যদি জীবনী পড়তে না পারো, যারা জীবনী বলে তাদের কাছে শোনো। আজকে এই জলসা কমিটিকে ধন্যবাদ জানাই, এরা সিরাতুন নবীর মাহফিল করেছে, কিন্তু পাশাপাশি এটাও জানিয়ে দিয়ে যায়, শুধু ব্যানারে সিরাতুন নবী লিখলে হবে না, এমন লোককে নিয়ে আসতে হবে বছরে বছরে যারা সিরাতুন নবী যুব সমাজকে শোনাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, নওজওয়ানেরা, আওয়াজ মাইকে বুঝতে পাচ্ছেন? অসুবিধে হচ্ছে? আলোচনা করছি, ঘরের মধ্যে দুজন চারজনকে নিয়ে মুরিদ বানাচ্ছি না আমি, খুলেআম আলোচনা করছি। হাজারো ক্যামেরা সামনে রয়েছে, আলোচনা করছি। পৃথিবী পরিমাণ আমল করলো, নামাজ রোজ পড়লো, রোজা রোজ রাখলো, দাড়ি রাখলো, টুপি পড়লো, 500 নয় 5000 মসজিদ বানালো। পৃথিবীর কাবা ঘরের মধ্যে ঢুকে গেল, কাবা ঘরের ভেতরে কেউ সিজদা দিবার চান্স পেয়ে গেল। বা হাতিম, যেটা কাবারই অংশ, ওই জায়গাতে মরণ হলো। এই ব্যক্তিও যদি রাসূলকে না চেনে, অর্থাৎ নবীর প্রেম আদব যদি তার দিলে না থাকে, ওই ব্যক্তি জাহান্নামে ঢুকবে, জীবনে বেরোবে না। কেননা আমার আল্লাহ কাবাকে কাবাও বানিয়েছে মুহাম্মদ রাসূলের ওসিলা। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে দিলে জায়গা দেন, সেই নবীর সুন্নতে জিন্দেগি তৈরি করুন। 4 দিনের রাসূল আসবে, অটোমেটিক তার মধ্যে পরিবর্তন আসবে, অটোমেটিক তার মধ্যে আল্লাহ দিনের ভালোবাসা আসবে, অটোমেটিক তার মধ্যে চেতনা পয়দা হবে। তাই বলে দিয়ে যায়, আমার রাসূল পাক এই মাসে এসেছিলেন। এই যুবকেরা, আমার নবী আসার আলোচনা যারা শোনে তারা বড় খুশি হয়। আজকে আপনারা এক্ষুনি খুশি হবেন কেমন করে দেখুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাককে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার শিশুবেলা আলোচনা করছি, আল্লাহ নবীকে দাওয়াত দিলেন, হুজুর বসেন, আমাদের মাহফিলে আসেন। আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? এ সাহাবারা, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। ভালো করে নোট করবেন, আমি নবী যা জানি, আমি নবী যা দেখি। এ সাহাবা, তোমরা তা দেখো না, জানো না। সাহাবাদেরকে নবী যদি বলে দেখো না, জানো না, তাহলে আমার মতো মৌলানা মুফতি আমার তাহলে কোন জায়গায় স্থান ভাবতে হবে? আর আজকে যদি আমি বলি আমিও সব জানি, সব জানি না, রাসূল ছাড়া চলার কোনো রাস্তা নাই। নবী পাক সাহাবা হুজুরদিগকে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এর মানে হলো সাহাবারা নবীর মতো নয়, তাই নবী যা জানে সাহাবারা জানে না। যদি মতো হতো তাহলে সাহাবারাও জানতে পারতো। তাহলে সাহাবারা যদি নবীর মতো না হয়, আমরা কে করে নবীর মতো হতে পারি? তাই শুধু দাড়ি চাচা নবীর বিরোধী করে তা নয়, একদল দাড়িওয়ালা সমাজে বেরিয়েছে নবীর দুশমন। এই মুনাফিক গাদ্দারদের জন্য বাইরের লোকেরা আমার নবীকে আজকে সমালোচনা করছে। তাই আমাদেরকে ঘর বাইরে উভয় নবীর দুশমনের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার, ঠিক না বেঠি? অসুবিধা হচ্ছে? আমি দেশেও বলি, আজকে আপনাদেরও বলে যাচ্ছি, অসুবিধে হলে আনবেন না, অসুবিধে হলে আনবেন না। আর এনেছেন যখন শুনতে হবে। কথা মাথায় শুনছেন না? হ্যাঁ, কেন আমি কি আমার আব্বার কথা বলছি নাকি আমার দাদুর কথা বলছি? যার কথা স্বয়ং আল্লাহ বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। যার বিষয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে যে আমার হাবিবের গলার আওয়াজের উপরে আওয়াজ হলে সব আমল কি হবে? সব আমল কি হবে? বরবাদ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, একটা লোক 80 বছর নামাজ পড়েছে, শুনছেন বাবু তুমি রাখুন, তোমাদের দেখা দেখি এইটুকু ছেলে শিখছে, তোমাদের দুজনের দেখা দেখি না, এইটুকু বাচ্চা কি বোঝে? শুনছেন? একটা লোক 80 বছর নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, কথা বুঝে আসছে, 50 বার হজ করেছে, শুনছেন তো নাকি? 500 মাদ্রাসা করেছে, 500 মসজিদ করেছে, 100 গরিব মেয়ের বিবাহ দিয়েছে। ভাই, এই কাজগুলো ভালো না খারাপ? জোরে বলবেন না? এখন এই মানুষটার গলার আওয়াজ নবীর আওয়াজের থেকে যদি উঠে যায়, এর জন্য কোরআনের ফায়সালা কি? সব আমল সব বরবাদ। কথা বুঝে আসছে? নামাজটা হচ্ছে আমল, রোজাটা আমল, মসজিদ বানানো নেক কাজ আমল, মাদ্রাসা বানানো নেক কাজ আমল, অর্থাৎ নেকি হয়। গরিব মেয়েদের নেকা দেওয়া নেক কাজ আমল, নেকি হয়। কিন্তু একবার যদি হুজুরের গলার আওয়াজের থেকে তার আওয়াজ বেশি হয়, কি হবে? হুজুর চিনতে পাচ্ছেন? হুজুর চেনেন?
আর না হয় সেই 1টায় 1:30টায় শীতের সময় উঠে তাহাজ্জুদ পড়েও দেখবেন জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আর হুজুর যদি চেনেন, ব্যাগে যদি মাল কমও থাকে, আহারে আমার মাহবুবের প্রেমিক এসছে, এ ফেরেশতা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, আরো জোরে বলুন। আমি খেলনা করতে বলছি না, আমি খেলনার কথা বলছি না, ইশারাই করছি, খেলনা করে বলছি না। হ্যাঁ, 7টা জাহান্নাম 8টা জান্নাত। কেন? একটা জান্নাত আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়াতে স্পেশাল করে বাড়ানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের কোন নবী, কোন ওলি, কোন নবী কেউ জান্নাতে ততক্ষণ পর্যন্ত ঢুকতে পারবে না যতক্ষণ না আমার হুজুর যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুরকে আল্লাহ বলেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাফসীর খুলে দেখো, আমি আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গা হবে আপনার জন্য শ্রেষ্ঠ, বা আপনাকে অচিরে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবেন ততক্ষণ দেব। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনরা লিখেছে যে কিয়ামতের দিনের কথা আমার আল্লাহ বলেছেন, ওই দিনে আল্লাহ ততক্ষণ আমার নবীর শাফাআত কবুল করবে যতক্ষণ না হুজুরের চেহারাতে হাসি উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুজুরের সঙ্গে দিল জুড়ুন, সেই হুজুরকে ভালোবাসুন, সেই হুজুরের গোলামি করুন। সেই হুজুরের গোলামি মানে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে হুজুর যা দিচ্ছে নিয়ে নে, আর যা ছাড়তে বলেছে ছেড়ে দে, বা হুজুর যা আদেশ করেছে মেনে নে, হুজুর যা নিষেধ করেছে ছেড়ে দে। অতএব হুজুরের হায়ে হ্যাঁ, হুজুরের নায়ে না, এই গোলামির জিন্দেগি তৈরি করো, তবেই তুমি কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কি নিয়ামত আল্লাহ আমার নবীকে করেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, আমার দয়ার নবী এসে বসলেন। আল্লাহ নবী বললেন, চাচা কি আলোচনা হচ্ছে? কি আলোচনা হচ্ছে? আল্লাহ নবী চাচা জান আলোচনা শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার শিশুবেলার কথা আমার প্রতিবেশীদের শোনাচ্ছি। কেন? আমি আপনার ঘরের কথা কি বাড়ির লোক জানে? ঘরের লোক বললে তবে তো জানবে, ঠিক না? আল্লাহ নবী নবী চাচা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রতিবেশীকে শোনাচ্ছি। এই বলে আলোচনা শুরু করলো। এই আমার প্রতিবেশীরা একদিন চৌধুরী চাঁদ, পূর্ণিমা চাঁদ তাকে বলে, পুরো কমপ্লিট চাঁদের রাত্রিরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে গেলাম। হুজুর আমার তখন শিশু নবী, এই যুবকেরা কেউ সেখানে নাই। আমি যখন আগে যাই, এমন সময় দেখতে লাগলাম আমার রাসূলুল্লাহ আগুলটা আসমানের দিকে তুলে দিয়ে ইশারা করে, আগুল্লারে আর মুচকে আছে। আমি আসমানের দিকে চোখটা তুলে দেখলাম, আমার নবী পাকের আগুলের ইশারা যেদিকে হয়, আকাশের চাঁদ সেদিকে সরে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা সবাই মিলে যদি চেষ্টা করে একটা হালোজিনকে একটু ঘোরাবার চেষ্টা করি, পারবো? যে আর আকাশের চাঁদ, শিশু নবী তখন হুজুর শিশু, দুনিয়ায় তাশরীফ এনেছেন, হুজুরের আঙ্গুলের ইশারায় চাঁদ খেলছে। আমার নবী পাকের দুধমা হযরতে হালিমা হুজুরের একজন বেটি ছিলেন সুয়াইবা, তিনিও বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন কোলে করে নিয়ে পূর্ণিমা চাঁদে আমি বাইরে বেরিয়েছি, আর আমার কোলে হুজুর রয়েছে, আর হুজুর মুচকে হাসে। হাসে কেন? দেখি আসমানের দিকে আঙুলটা তুলে দিয়ে আঙুলের ইশারা করছে, চাঁদ লড়ছে। সুয়াইবা বলছে, দুনিয়ার মানুষ তাদের সন্তানদের প্লাস্টিক লোহার খেলনা কিনে দেয়, আর আমার আল্লাহ হুজুরের জন্য চাঁদকেই খেলনা বানিয়ে দিয়েছে। জোরে বলেন। সেই হুজুরকে চিনুন, সেই হুজুরকে প্যার করুন, মোহাব্বত করুন, দেখবেন আপনি কামিয়াবি হচ্ছেন। আপনার মধ্যে সব আস্তে আস্তে ফিরে আসছে। কথা বুঝে আসছে? নামাজ আসবে, ওই নামাজ আসবে যে নামাজে কখনো পড়ার পরে সুদও নেবে না আর বেটার বিয়েতে পণও নেবে না, ওই নামাজ আসবে। এখন তো নামাজি অনেক আছে, বেটার বিয়ে দিয়ে পণও লাই, সুদও লাই। কথা বুঝে আসছে? আবার যদি কেউ ভিক্ষা দেয় সেটাও লাই। কথা বুঝে আসছে? কিন্তু হুজুরকে দিলে রেখে যখন আপনি নামাজ পড়বেন, ওই নামাজ আপনাকে এমনভাবে তৈরি করবে
আপনি যদি দুবেলা খেতে নাও পান, তারপরও আপনার চেহারাতে দুনিয়ার লোক হাসি দেখবে, কেন? আপনার দিলে এমন এক পাওয়ার বসানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুর না থাকলে আকাশ ছোঁয়া বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সব থাকবে, দুনিয়ায় বেরোলে সবাই স্যালুট ঠুকবে, মনে শান্তি থাকবে না। মনে শান্তি নাই, কেন? মনে হুজুর নাই, তাই হুজুর নাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रहमत बरस रही है दरबार नबी में। আমার নবীর দরবারে রহমত সব সময় বর্ষণ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো মাঝে মাঝে আফসোস করি, কিছু মানুষ আছে হজ করতে যে রসুলের দরবারে যায় না, আফসোস লাগে, হায় রে রহমত পেলি না। আর যদিও যায় 40 রেকাত নামাজ পড়ার জন্য যায়। হায় হায়। रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांग मिल रहा है दरबार नबी में। रहमत बरस रही है दरबार नबी में। उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, हर एक पर रहा है दरबार नबी में। हर एक पर रहा है दरबार नबी में, बिन मांगे मिल रहा है दरबार नबी में। रहमत बरस रही है दरबार नबी में। आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं। लब कौन खोलता है दरबार मुस्तफा में, लब कौन खोलता है दरबार नबी में। बिन मांगे मिल रहा है दरबार नबी में। रहमत बरस रही है दरबार नबी में। सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, दिल मुझको ढूंढता है दरबार नबी में। दिल मुझको ढूंढता है दरबार नबी में। बिन मांगे मिल रहा है दरबार नबी में। रहमत बरस रही है
दरबारे नबी में हक उनको दे रहा है, हक माना अल्लाह, हक उनको दे रहा है, यानी अना कासिमुन अल्लाह युती, बुखारी हदीस। दूसरा हदीस अना कासिमुन अल्लाह मुती, बेशक देने वाला मौला अल्लाह है, मगर बढ़ते हमारे नबी मोहम्मद अरबी है। बोलिए हक उनको दे रहा है, वो सबको दे रही है, हक उनको दे रहा है, वो सबको दे रही है, देने का इंतहा है दरबारे नबी में। अल्लाहु আকবার। আর হজ করা যাবে না ভাই, না। যেখানে হজ হুজুরের নাচ ছেড়ে দিয়ে পানি খাওয়ার জন্য ব্যস্ত হয়, এখানে হজ করা যাবে না। এই একদম কথা না, মনে রেখে দিও, যে নবীর উপরে মহব্বতের কথা বলছে ওই নবীর বংশের ছেলে আমি। কোরাইশ বংশ আল্লাহ আমায় জন্ম দিয়েছে, সিদ্দিকে আকবর রাসূলুল্লাহর প্রথম খলিফার খুন আমার গায়ে আছে। অতএব বুঝে বুঝে কাজ করো, না এমন জায়গায় ঝাড় খেয়ে যাবে উঠে আর দাঁড়াতে পারবে না। নিজের লাইফে দেখেছি, হাজারো লোককে দেখেছি, নয় হাজারো লোক আমার পিছনে লেগে উল্টো পাল্টা বলার জন্যে এমন এমন খাতরাই পড়েছে, সোজা হতে পারে না। কথা বুঝে আসছে? এই এক জায়গায় আমার দক্ষিণ চব্বিশ পরগনায় এক জায়গায় জলসায় গিয়েছিলাম, এই নবী 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 করছি বলে একজনের এখন কষ্ট হয়, আরে শুধু নবী নবী করলে হবে, আর ওয়াজ নেই নাকি? তার মানে কি? ও হচ্ছে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি, জুল খুয়াইসারা তামিমি, বুখারীর যে হাদিস আছে জানেন না ওয়াজ, তার উত্তরসূরি। ওর কষ্ট হয়েছে, আরে নবী নবী কেন করি? আল্লাহ তাওহীদ, কোরআনে একটা সূরা আছে, সূরাটাকে বলা হয় সূরা তাওহীদ। তার আরেকটা নাম আছে যেটা আপনারা সবাই জানেন, সূরা ইখলাস। কি নাম? সূরা ইখলাস। ওই সূরার আরেকটা নাম আছে সূরা তাওহীদ। তাওহীদ মানা একত্ববাদ। কথা বুঝেছে? ওই সূরাটাই হলো আল্লাহর সংজ্ঞা, আল্লাহর ডেফিনিশন। মক্কার মুশরিকরা যখন আমার নবীকে জিজ্ঞেস করলেন, আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার মুশরিকরা জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে, তা আল্লাহকে, আল্লাহর সংজ্ঞা হলো সূরা ইখলাস, অর্থাৎ সূরা তাওহীদ। এই সূরাটাও আল্লাহ শুরু করছে, তাওহীদ সূরাটা শুরু করছে রিসালাত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন না সূরাটা, কেউ পড়ুন, সবাই তো জানেন, সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে বলুন কুল কুল হুয়াল্লাহু আহাদ। এখানে তাওহীদ কোথা থেকে? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, এখান থেকে তাওহীদ শুরু হচ্ছে। কুলটা তাওহীদ নয়, কুলটা হলো রিসালাত। বড় কাবলাম কুল, তার মানে হচ্ছে বলো, হাবিব আপনি বলুন, ওটা হাবিবের জন্য। হাবিব রিসালাত, আল্লাহ তাওহীদ। কথা বুঝে আসছে না? নয়? তাহলে তাওহীদের সংজ্ঞা শুরু করছে আল্লাহ রিসালাত দিয়ে। এ থেকে আল্লাহ বুঝাচ্ছে আমি আল্লাহ, আমার নবী ছাড়া তোদের সঙ্গে কথা বলা পছন্দ করি না, আর তোরা এত বড় বিয়াদব, আমার নবী বাদ দিয়ে আমার কাছে এসেছিস। তার মানে অতএব আমার বন্ধুকে নিয়ে আয়, আমার বন্ধুর সাথে যে আসবে, নবী করতে করতে যে আসবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর প্রমাণও কোরআনে আল্লাহ দিচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এখানেও বড় কাবলাম কুল, হাবিব आप फरमाइए इन कुंतुम तुहिब्बुनाल्लाह। जो शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এটা সত্য না মিথ্যা? আল্লাহ একটা পরীক্ষা নিচ্ছে, টেস্ট। কি টেস্ট? फत्तबिउनी, पहले मेरे हबीब को इत्तेबा करना होगा, मेरे हबीब को फॉलो करना होगा। কিন্তু আমার কথা এখানে আপনাদেরকে জিজ্ঞেস করি, কাউকে মোহাব্বত না থাকলে ইত্তেবা করা যায়? কাজ কাম ছেড়ে দিয়ে এই গরমে এর ভেতরে যদি একটু হলেও মোহাব্বত যদি আব্বাস সিদ্দিকীর না থাকতো, এসে বসতেন নাকি আপনারা? তাবারুক যদি লিবা খুব শখ হতো, আশপাশে ঘুরতো, যেই বলতো তাবারুক সময় আল্লাহুম্মা আমিন, অমনি এসে আল্লাহুম্মা আমিন।
তারপর উঠলে চলে যেত। এতক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, কিন্তু একটু হলেও ভালোবাসা আছে, ঠিক না? তাহলে সেই জায়গায় তাহলে फत्तबिउनी इत्तिबा पहले नबी को करना चाहिए। तो फत्तबिउनी के अंदर प्यार छुपा हुआ है, माना ये हुआ मोहब्बत के साथ नबी को पहले मानना होगा। जो शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, उन लोगों की दावा सच है, तो पहले नबी को मोहब्बत के साथ इत्तिबा करना होगा, फॉलो करना होगा। और जरा नबी के प्रथम इत्तिबा করে নেবে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার সিস্টেমটা কি? নবী 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 নবী, তাই নবী নবী করছি, অসুবিধা হচ্ছে? আর নবী যখনই আসবে দিলে সত্যি, আর নবী বলেছেন নামাজ আমার চোখের ঠান্ডা, দিল বলবে আরে আমার হুজুরের চোখের ঠান্ডা নামাজ, আমি হুজুরকে ভালোবাসি, নামাজ ছাড়বো কেন? অটোমেটিক আপনার মধ্যে নামাজ আসবে। হুজুর রোজা রাখাকে পছন্দ করে, হুজুর দাড়ি রাখা পছন্দ করে, হুজুর টুপি পরা পছন্দ করে, হুজুর জুব্বা পরা পছন্দ করে, হুজুর দান করা পছন্দ করে, হুজুর গরিবকে ভালোবাসা পছন্দ করে, হুজুর দেশের সার্বভৌমত্বকে নিরাপদ আমানে রাখা পছন্দ করে, তখন অটোমেটিক আপনার মধ্যে থেকে এগুলো জাহির হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাই আমরা হুজুর ধরাতে চাই। মিশন একটাই, মিশন একটাই, ভালো করে শুনে রেখে দাও। হায়দ্রাবাদের কাজ করা বাংলার মানুষ, মিশন একটাই, আমাদেরকে হুজুরের কদমে যেতে হবে। হুজুর আমাদের ঘরে ট্রেনিং দিয়ে উপযুক্ত বানিয়ে জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহর দিদার করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য একটা ভিআইপি যদি তোমায় দাওয়াত দেয়, তার বাড়িতে যেতে গেলে কি সিস্টেম, কিভাবে বসতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে কথা বলতে হবে, সবটা ট্রেনিং দেওয়া হয় না? হয় না? হ্যাঁ, তার দরবারের উজির পূজা যারা আছে তারা ট্রেনিং দিয়ে দিচ্ছে। কথা মাথায় ঢুকছে? আর যিনি কুল কায়নাতের খালেক আল্লাহ, যার 3000-এর উপরে পদ আছে, তিনি আল্লাহ। 99টা আমরা জানি, রহমান, রহিম, গফুর, গফার, সত্তার, জব্বার, এগুলো আল্লাহ সিফাতি নাম, জাত নাম একটা। দেখ 99টা পদের মালিক আমরা জানি, 3000-এর উপরে আল্লাহর পদ আছে। তিনি কুল কায়নাতের মালিক। তিনি চিঙ্গিস খানকে ক্ষমতা দিয়েছিল, ক্ষমতার জোরে বাগদাদকে উজাড় করেছিল, আল্লাহ তার নাম মিটিয়ে দিয়েছে আজকে। তিনি হালাকু খানকে ক্ষমতা দিয়েছিল, ক্ষমতার জোরে মুসলমানকে মেরে দাজলা নদীর পানি লাল করেছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে আজকে। তিনি আজকে আমার দেশের প্রাইম মিনিস্টারকে ক্ষমতায় বসিয়েছে, আমার রাজ্যের সিএম কেও ক্ষমতায় বসিয়েছে, সব তিনার ইশারায় হচ্ছে। তিনি হলেন তামাম কায়নাতের একমাত্র মালিক, যিনি আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। এই গরমের মধ্যে দিয়ে তোমরা নিঃশ্বাস ফেলতে পারছো না, যিনি আমাকে জবানে কথা বলাচ্ছে, এত জোরে কথা বলাচ্ছে, এ সব কিছু ক্ষমতার একজন মালিক, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ তিনি বলছেন আমার হাবিবকে ধরো, ধরবে না? তাই আমার বক্তব্য, রসুল ধরে ইমানদার হও, অর্থাৎ চাকরি পাও, ডিউটি করো। চাকরি পাও, ডিউটি করো। ডিউটি হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, যত ভালো কাজ ডিউটি। আর চাকরি কি? ইমান। আর ইমান গাঁট বাঁধার নাম। আকিদা বলি না আমরা, আকিদা মজবুত করো বাবা বলি না? পুকুর থেকে আকিদা, হুজুরের কদমে দিল থেকে মজবুতের সাথে আদব ও ভালোবাসার গাঁট বাঁধা। এই গাঁট মা বাপ ছেড়ে যাবে, তো এই গাঁট যেন না ছাড়ে। কথা মাথায় ঢুকলো? হুজুর ছেড়ে যাক, কি বলে, মুফতি ছেড়ে যাক, ইমাম ছেড়ে যাক, মুহাদ্দিস ছেড়ে যাক, সব ছেড়ে যাক, হুজুর না ছাড়ে। তার মানে কি? মুফতিকে ভালোবাসবো হুজুরের জন্যে, ইমামকে ভালোবাসবো হুজুরের জন্যে। আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ যদি বলতে হয়, হুজুরের গোলামি করলে বলবো, না আব্বাস সিদ্দিকী মুর্দাবাদ বলবো, জিন্দাবাদ নয়। এটাও আকীদার মধ্যে রাখো, সব কিছু হুজুরের জন্য হবে, আর এইটা আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, গরম আপনাদেরও হচ্ছে, অনেক মানুষ তাদের কষ্ট হচ্ছে, তাই পানি হাত বেরিয়ে লিচ্ছিল, কিন্তু ওইভাবে ছুঁড়ে দিলে হবে না। ছুঁড়ে না দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকে 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 দেন, এবং একটা পানি 3 জনকে দেন। এখন যদি বেশি এই হামগায় পানি খান, ওটা আপনার জন্য ক্ষতি হবে। হয়তো ভালো লাগবে ঢকঢক করে খেতে, কিন্তু ওটা ক্ষতি হবে, আর জানকে ক্ষতি দেওয়া হারাম। এজন্য নেশা করা ইসলামে হারাম। যে খাদ্য আপনার লিভারকে শেষ করে, মদ, কিডনিকে শেষ করে, হারাম কেন? এ সম্পত্তি তোমার তৈরি নয়, আল্লাহর তৈরি।
দিয়েছে কিডনি, তুমি ঢকঢক করে খেলে কিডনি নষ্ট করবে, হারাম। যে খাদ্য তোমাকে ক্ষতি করবে ওই খাদ্য খাওয়া হারাম। কথা বুঝে আসছে? এই জন্য ইসলাম নিষেধ করেছে, কেন ইসলাম চাই তোমার সুন্দর জীবন হোক। জোরে বলুন সুবহান। কোথায় এসে গেছে একটু বলবো? আমি তো চেয়েছিলাম 11টায় ছেড়ে দেবো, কিন্তু 11:30 হয়ে গেছে। কিন্তু দোয়া করতে করতে সময় লাগবে। একটু সেজদার ব্যাপারটা বলে দিই, কথা বুঝে আসছে? আমাকে যদি আমার টাইমে তুলতো তোমার এই আবদার রাখতাম। কথা বুঝে আসছে না? হ্যাঁ ভাইয়ের আমার, হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে। মুসা নবী কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কি করেছেন? কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মুসা নবীর মুজিজা, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। কথা বুঝে আসছে? নবীদের দ্বারা মুজিজা ঘটে। যেমন মুসা নবীর হাতে লাঠি ছিল, যখনই আশাকে ছেড়ে দিত সাপ হয়ে যেত। কোনো পাথরে আঘাত দিলে পানির ঝর্ণা বেরোতো, 12টা পানির ঝর্ণা বেরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীদের মুজিজা। কথা বুঝে আসছে? যেমন আমার নবী শিশুবেলায় চাঁদকে সরাচ্ছে, মুজিজা। আর মুজিজা কাদের দ্বারাই হয়? নবীদের দ্বারাই। তাহলে নবী শিশুবেলায় নবী ছিল না? ছিল না। কিন্তু কারো যদি জ্ঞানে ঢোকে 40 বছরে নবী পেয়েছে, তার আগে নবী ছিল না, দুটো জিনিস হতে পারে, এক সে শিক্ষার অভাব, আর না হয় সে বেঈমান। কথা বুঝে আসছে? শিক্ষার অভাব হলে হতে পারে, শিক্ষা নাও থাকতে পারে। আরে নবী চাকরিতে জয়েন্ট হয়েছে 40 বছরে, চাকরিতে জয়েন্ট হয়েছে, চাকরির লেটার পেয়ে গেছে অনেক আগে, জয়েন্ট হয়েছে 40 বছর বয়সে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি তো নাকি? হ্যাঁ। আমার নবীর বড় মজা হলো, নবীর সিনা চাক হয়েছিল, জানেন না? সিনা চাক হয়েছিল। কথা বুঝে আসছে? অনেকে বলে নবী যদি নূর হবে তো রক্ত বেরোয় কেন? হ্যাঁ, রক্ত এই জন্য বেরোয়, নবী বাসার ছিলেন, মানুষ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সিনা চাক হয়েছে 6 বার, একবারও রক্ত বেরোয়নি। কেন? নবী নূর ছিলেন তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রক্ত বেরোনোটা হলো বাসারিয়াত, আর রক্ত না বেরোনো হচ্ছে নূরিয়াত। নবী নূরও বাসারও। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? নবী যদি নূর হবে তো খাই কেন? আচ্ছা, এই কথাগুলো বলছি খারাপ লাগছে কেন? ইমানটা ঠিক রাখবা, আপনার কার পাল্লায় পড়ে যাবে ইমান হয়ে যাবে কোনো ঠিক নেই। হ্যাঁ, কথা বুঝে আসছে? এইটা বলে দিয়ে ওই দিকে চলে যাচ্ছি। মুসা নবীর কথাটা, নবী খাই কেন? হ্যাঁ, নবীর খাওয়াটা দেখেছে, আর নবী না খেয়ে থাকতো ওটা দেখেননি? নবী একটানা 40 দিন পর্যন্ত রোজা রাখতো, 40 দিনে এক কাতরা পর্যন্ত, 3 রাত 24 ঘন্টা কোনো পানি খেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো কিচ্ছু খেতেন না। এটা হলো নবীর নূরিয়াত, নবী নূর, তাই খেতে লাগে না। আর বাসারিয়াত খেয়ায়, নবী যদি না খেত তাহলে এত দামি দামি খাবার গুলো আমাদের কিসমতে জুটতো না, হালালও হতো না। তা আমাদের জন্য হালাল করার জন্য খাইয়ে দেখিয়ে দিয়েছে, এটা খাওয়া হালাল, খাওয়া নিয়ামত, খা। তা আল্লাহ আর নবী খেয়েছে বলে সেগুলো নিয়ামত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী নূরিয়াত, নূর, তাই নবী 40 দিন পর্যন্ত, কথা বুঝে আসছে, পানি পর্যন্ত পান করতেন না। তুমি 2 দিন না খেয়ে থাকো না, হসপিটালে যে সেলাইন করতে হবে। তো যাক, ওইদিকে আমি যাচ্ছি না। আমার চলে নামাজ মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম। কি কথা বলছিলাম? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। হায় হায় হায়, কুরবান যা উম্মতে মুহাম্মাদি, আমাদের কপাল কত বড়। কি বড় নয়? এই বড় নয়? হ্যাঁ, মুসা নবীকে আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে যেতে হতো। ওহী নাযিল হতো, তাওরাত আসতো, নিয়ে এসে উম্মতকে দিত। আর আমার নবী মক্কায়, কোরআন আসছে মক্কায়। আমার নবী মদিনায়, কোরআন যাচ্ছে মদিনায়। আমার নবী হজে, কোরআন যাচ্ছে ওখানে। আমার নবী যেখানে যেখানে যাচ্ছে কোরআন হুজুরের কাছে কাছে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হুজুরকে আল্লাহ শান দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে উঠছে, আমি অন্যদিকে আবার চলে যাচ্ছি। আসল কথা কি জানেন? যার গোলাম তার কথা বলাতেই ভাল লাগে, তো ওই জন্য সে ঘুরিয়ে ফিরিয়ে হুজুর হুজুর হুজুর। কিন্তু আমার হুজুর, তিনি মুসা নবী, সব নবীকে ভালোবেসেছে, আমাদেরকেও বলেছে ভালোবাসতে, তাই সব নবীদেরকে আমরা ভালোবাসি। এটা বাঁচতেই হবে, খবরদার। কোন নবীর উপরে সামান্য পরিমাণ বুড়াই গুস্তাকি হলে ইমান চলে যাবে। আল্লাহ বন্ধু তারা সব আল্লাহর নবী। কথা বুঝে আসছে? তো যাক, আমি যেটা বলছিলাম, আল্লাহ পাকের সঙ্গে কথা হতে হতে আল্লাহ পাককে মুসা নবী জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার এমন কোন বান্দা আছে, আমি তো আপনার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে এমন কেউ আছে
যারা আপনার সঙ্গে আর কথা বলবে। আল্লাহ পাক বলছেন মুসা, আমার একদল স্পেশাল বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে কথা বলবে। জোরে বলুন সুবহান। মুসা তুমি আমার সঙ্গে কথা বলো। তোর পারে আসতে হয়, সামান্য কিছুক্ষণ তুমি কথা বলো, কিন্তু আমার একদল বান্দা বান্দি আছে, তারাদের ঘরে কোনো জায়গায় যেতে হবে না, পবিত্র জায়গায় দাঁড়িয়ে 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 যতক্ষণ খুশি আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। বছরের রাস্তা আর আমার হারাম ফেলে ওখানে আর মধ্যে যাবেন, হারাম ফেলে ওখানে আর মধ্যে যাবেন না। কাঁদে এমন কাঁদে এমন কাঁদে এমন করে যখন কোরআন তেলাওয়াত করে যখন কোরআন তেলাওয়াত রহমানির রহিম আলহামদুলিল্লাহ আমিল রহমানির রহিম আলহামদুলিল্লাহ আমিল। ভারতের মানুষ আল্লাহ রসুল পেয়েছি, ভারতের মানুষ আল্লাহ রসুল পেয়েছি, জবাব দেবেন না, দেবেন না, কেন এটা এহসান ফারামোশ হবে। আমায় ছেড়ে দাও, বাদ দাও না। আরে কা তো আব্বাস আসবে, কত আব্বাস যাবে, সব কমিটি ওয়ালা কতজন আসবে, কতজন আসবে। এখন তোমাদেরও আল্লাহ করে পয়সা হয়ে গেছে, টাকা ফেললেই হুজুর পাওয়া যাবে, টাকা ফেললেই বক্তা পাওয়া যাবে। কি আসে আম্মা বিনিমতি রাব্বিকা ফাহাদিস। তবে ট্রাই করে দেখো কোনি আব্বাস সিদ্দিকী কার একবার টাকা ফেলে পাওয়া যায় কি। হ্যাঁ, আল্লাহ শুকর করে বলছে কি টাকা দেখাচ্ছেন। টাকা যদি দরকার হয় ব্যবসা করব, ব্যবসা করব। কোরআন আরব দেশের ভাষা, বেশাক জান্নাতি ভাষা, আমার মাতৃভাষা নয়, আমি আমার মাতৃভাষা বাংলা। সেই ভাষা যদি আয়ত্ত করতে পারি, হাদিস আরবিতে আয়ত্ত যদি করতে পারি, তাহলে আলেম ওলামা হাফেজদের ব্রেনকে কমজোর মনে করো না। বিজনেস করলে এমনও বিজনেস আছে দেশে অনেকে ইনকাম করছে, ডেলি 2-10 কোটি টাকা ইনকাম করছে ডেলি। কথা বুঝে আসছে না? নাই সারা জীবন হবে কি আল্লাহ জানে, সারা জীবনে পাবো কত টাকা আল্লাহ জানে। ডেলি বিজনেস করবো, টাকাই যদি দরকার হয় না। হুজুরের গোলামি মতো, হুজুরের প্রচার, হুজুরের উম্মতের কাছে এর থেকে বড় সম্মান ও মজা আছে। এখন আসতে চলে যায়, কত নেতা আসে চলে যায়, 5 বছর পর অন্য নেতা হয়, আর 10 বছর পর অন্য নেতা হয়। কিন্তু আলেম যারা হুজুরের গোলাম হয়, যত পুরাতন হয় তত তারা মানুষের কাছে প্রিয় হয়। জোরে বলুন সময়। দেখো গরিবে নওয়াজ 800 বছর পুরাতন হয়ে গেছে, আমার থেকে অনেক প্রিয় পৃথিবীর মানুষের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান কি বলে হযরতে মুজাদ্দিদ আল-বেসানি, আজ থেকে প্রায় 700 বছর 800 বছর কম বেশি আগে, আমার থেকে অনেক পুরাতন, আরো দামি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন দাদা হুজুর পীর কেবলা কিছু কম বেশি 85 বছর হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেছে, আমার থেকে অনেক দামি বেশি। হুজুরের গোলাম পুরাতন হলে দাম বাড়ে। পৃথিবীতে এই একটা সম্পদ হুজুরের গোলাম, এর চামড়া যত ঢিলে হবে তত দাম বাড়বে। বাকি সব জায়গায় ঢিলে চামড়া হলে নেতাও ভালো লাগে না, আর হিরোও ভালো লাগে না। যত পুরাতন হয় তত দাম বাড়ে। জোরে বলুন। হালকা বলে কদম মুসি করে নেই, কথা বুঝে আসছে, পাগড়ি ধরে নেই। যখনই মুরব্বী হয়ে যায়, যে দেখবেন পায়ে হাত দিয়ে কদম মুসি করছে, হুজুর আমার জন্য একটু পাগড়ি দেন না, ধরি বায়াত করেন, হুজুর দোয়া করবেন। কথা বুঝছেন না, বোঝেন না? কেন? হুজুরের গোলাম বুড়ো হয়েছে, মুরব্বী হয়েছে। তো হুজুরের গোলাম হও, হুজুরের গোলাম হও। ইচ্ছা না থাকলেও ওই পিছনে গুজুর গুজুর করবে, সামনে যেই হুজুরের গোলামকে দেখবে, ও দেশের যত বড় মাথা হোক। এর একটা ছোট্ট নমুনা বলে যাব। কমেডি লোক বলছে, অসুবিধা হচ্ছে না? রাসূলুল্লাহ দাদা যান হযরত আব্দুল মুতালিব, রাসূলুল্লাহ দাদা যান হযরত আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা। কেন বললাম? তিনি দ্বীনে ইব্রাহিম মানতেন, বেশক তিনি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবুয়াতের ঘোষণা যেদিন দিয়েছে, সেই দিন থেকে যারা নবীকে মেনে নেয়নি, সেদিন থেকে তারা বেঈমান হয়ে গেল। তার আগে পর্যন্ত ঈসা নবীকেও যারা মেনেছে, মুসা নবীকেও মেনেছে, সব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকলো? হ্যাঁ। ডিউটিতে যেদিন হুজুর জয়েন্ট হয়েছে, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, সেদিন থেকে যারা বলেছে মানবো না, তাদের জন্য ফতোয়া বেঈমান হয়ে গেছে। তা হুজুরের দাদা, হুজুরের আব্বা আম্মা সব দ্বীনে ইব্রাহিমে ছিলেন, তারা সব রাদিয়াল্লাহু তাআলা তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কারো আকীদা বদ থেকে চেঞ্জ করে নেন, শিক্ষার অভাব থেকে শিখে নেন, আর যদি কপাল ফাটা হন তো জাহান্নামে যান, কি করতে পারি আমরা? অত ধরে গুছিয়ে বলার সময় নেই, বা সময় কম, দুনিয়া শেষের দিকে।
চারিদিকে বন্যায় ডুবে যাচ্ছে, তেদনা ভরে যাচ্ছে, কথা বুঝে আসছে। বাইরে থেকে বেটি বেরোলে ঘরে ফিরবে, কোনো নিরাপদ নেই। পৃথিবীতে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচারী, খুন, ধর্ষণ ভরে যাচ্ছে। যত বড় নেতা তত বড় চোর। সেরকম একটা পৃথিবীতে তুমি যদি বুঝিয়ে বুঝিয়ে তেল মেখিয়ে সোনার চাঁদ বোঝো, বাবা সময় আছে নাকি এখন? কত লোককে বুঝাতে হবে অল্প দিনের মধ্যে। তাই ধর থাকতা মার পেরে, যে হাত রাখবি হাতে পড়বে, হাত সরাবি পেরে কাটে পড়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন মক্কার জমিনে ছিলেন, আর হুজুরের নূর দাদা রপ্তার পর রপ্তা, সে আস্তে 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 হুজুরের দাদার কপাল মুবারকে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কপাল মুবারকে যখনই এসেছে, হুজুরের দাদার চেহারার রনকই আলাদা হয়ে গেছে। এটা নূরের ফজিলত, কথা বুঝে আসছে, নূরের বরকতে। তাই মক্কার মানুষ হুজুরের দাদাকে দেখে, এত নিয়ামত আল্লাহ দেখে হুজুরের দাদাকে মক্কার সর্দার বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুরের দাদা যখন সর্দার, সেই সময় মক্কায় একটা হামলা হয়েছিল। তাই হামলাটা হলো বাদশাহ, নাম কি জানো? আবরাহা বাদশাহ। আবরাহা বাদশাহ হতভাগা, ও এখন অহংকারী বাদশাহ। ওর দিকে না গিয়ে লোক কাবার দিকে যায়, আর মক্কাওয়ালারা আগে থেকেই কাউকে পাত্তা দেয় না। আজও দেখবেন মক্কার বা মক্কার এলাকার লোকেদের স্টাইলই এটা, এরা কাউকে পাত্তা দেয় না। কেন পাত্তা দেবে? আল্লাহর ঘর তাদের কাছে রয়েছে, তাদের থেকে তারা বিরাট ভিআইপি নয় তো কি? ঠিক না বেটি? তারা তো ওই ভিআইপি থাকবে। আল্লাহ যদি তোমাকে একটা নিয়ামত দেয়, তো তুমি নিয়ামতটার কদর করবে না? তা আল্লাহ কাবা আমাদের ঘরে দিয়েছে, কাবার চাবি আমাদের হাতে, তাদের তো একটা গরম থাকবে ভাই। এটাকে তোমার হাত দিলে তো তোমারও তো গরম বেড়ে যেত। এখন দেয়নি বলে হিংসা করলে হবে? সত্যটাকে মেনে নিতে হবে। তো যাই হোক, এই আবরাহা বাদশাহ কাবার থেকেও সুন্দর একটা পাথর দিয়ে ঘর তৈরি করলো তার দেশে। দেশে পুরো দুনিয়ায় খবর দিয়ে দিল যে কাবায় আর যেতে হবে না, এখানে আসো। আবরাহা তো মাথা মোটা, মনে করেছে দামি পাথর হলে লোক আসে। পাগল, দামি পাথরের নয়, কাবাকে লোক ভালোবাসে কেন? আল্লাহ বলেছে আমার ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? ও আবরাহা মনে করেছে দামি পাথর দিলেই হয়তো চলে আসবে। যেমন আজকাল আমাদের কিছু লুবি আছে, পয়সা দিলেই চলে যায়। আবরাহা ভেবেছে হয়তো সবাই এরকম না, সবাই এরকম নয় ভাই। কাবাকে ভালোবাসে জান প্রাণ দিয়ে কোটি কোটি মুসলমান আজও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আবরাহা রেগে লাল হয়ে গেছে। যে কি করে হয়? তো অনেক বড় কথা, আবরাহা যে ঘর বানিয়েছিল, সে ঘরে একজন পটি করে দিয়েছিল। আবরাহা রেগে গিয়েছিল, অত বলতে গেলে আরো সময় লেগে যাবে। আমি মূল জায়গাটা বলছি। আবরাহা ঘর ভাঙতে এসেছে, আল্লাহর ঘর কাবাকে ভাঙতে এসেছে। তার মানে কি, যখন পিঁপড়ে মরার সময় হয় পালক গজায়, এ ধ্বংস হবে, খেয়ে দে কাজ নেই, যা রাজত্ব করছিলিস করবে যা। ও আল্লাহর ঘর ভাঙার স্বপ্ন দিয়েছে, যেমন আমাদের গুণ এখন করছে। খেয়ে দে কাজ নেই, দেশ চালা, খেতে পাইনে দেখে যা, ইদিক উদিক নেই, মসজিদের পিছনে লেগে গেছে, মাদ্রাসার পিছনে লেগে গেছে। এদের কপালে বাজ পড়বে খুব শিগগিরই। তো যাই হোক, তো পিঁপড়ের পলক গজিয়েছে। তো সেই জায়গাতে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা তখন সর্দার মক্কার। আবরাহা বাদশা চলে এলো সৈন্য টৈন্য নিয়ে, বিশাল সৈন্যবাহিনী। আর তার মধ্যে একটা হাতি রয়েছে, যে হাতিতে আবরাহা বসে আছে। সে হাতিটাকে দেখলেই মানুষ ভয়তে ফির হয়ে যাবে, এমন বিভৎস জঙ্গলি হাতি, বিরাট চেহারা। ওই হাতির উপরে আবরাহা অহংকারী বসে আছে, আর মক্কার দিকে আসছে। মক্কায় ঢুকার কিছুটা আগে, মক্কা শরীফে ঢুকার কিছুটা আগে একটা তাবু করেছে। তাবু করে প্ল্যান করছে, লড়াই করতে গেলে তো একটা বাহানা দরকার। এই বাহানা দরকার আছে। যেমন আমার দেশে লড়াই করার বাহানা খুঁজছে, খুঁজছে না, খোঁজে না। খালি খামায় কে কি খেয়েছে বলে মেরে দিচ্ছে, কোথায় কিছু নেই দাঁড়িয়ে ধরে এই স্লোগান দাও, মেরে দিচ্ছে। করছে বাহানা খুঁজছে, যাতে করে আমরা মাথা গরম করি। মাথা গরম করলেই দেশটা, এসব চাইনিজদের আর পাকিস্তানদের দালাল। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আপনার কাছে পাকিস্তান আগে না আমার দেশ আগে? এসব বিদেশি ষড়যন্ত্র যাতে আমার দেশের ভৌগোলিক পরিস্থিতিকে নষ্ট করে দেয়। দেশকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দেশকে ভালোবাসবেন। শুধু স্বাধীনতার দিনে পতাকা তুলে দিয়ে ভালোবাসা হয়নি। যদি কেউ দেশের সঙ্গে গাদ্দারি করে, সে দেশের মাথায় বসে থাক আর নিচেই বসে থাকো, তার বিরুদ্ধে লড়াই করতে হবে, তবে দেশকে ভালোবাসা। শুনে রেখে দাও, ওই বিষয়ে আজকে আলোচনা নয়। তো যাই হোক, তো হযরতে আব্দুল মোতালেব হুজুর সর্দার আছে, এবং ওই আবরাহা বাদশা চলে এসছে। একটা প্ল্যান খুঁজছে কি করে ঝগড়া করা যায়। তা মক্কার যত উট বা সব চড়তো, সেগুলোকে সব বন্দি করছে। রাসূলুল্লাহ দাদার 200 উট চড়ছিল মাঠে, সেটাকেও বন্দি করলে আবরাহা বাদশা। কিন্তু এত কিছুর পরেও মক্কার মানুষ কোনো গুরুত্বও দেয়নি। যেমন আজকাল বাঁদর নাচগুলো নাচছে, আমরা গুরুত্বই দিইনি। এই গুরুত্ব দিচ্ছেন নাকি? আমরা গুরুত্বই দিইনি। ওরা নেচে কুদে হেঁপিয়ে চলে গেল। কি হলো? কথা ভুল বলছি নাকি?
আমার দু চারটে ভাইকে মেরে দিল, দু চারটে ভাইকে পিটিয়ে পিটিয়ে মেরে দিল, আমরা গুরুত্ব দিয়েছি? দুঃখ হয়েছে। ইন্নাল্লাহ মা সাবিরিন, আমার ভাই ওইভাবে কপালে ছিল, শহীদের দরজা পেয়েছে, আমার ভাই জান্নাতি ইনশাআল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তো এরাও সেই দিন দেখছে, গুরুত্ব দিচ্ছে না কেন? কথা শুনছেন না? আমরাও তো সেই মক্কাওয়ালাদেরই অনুসরণ করে চলি তো রে বাবা, মক্কার সঙ্গে সম্পর্ক আছে না নাই? আমরাও এই আজকের আবরাহাত চালাতে ঘরে আমরাও গুরুত্ব দিই না। তো কে কোথা বকছে, কে কি চিল্লাচ্ছে, কি করছে না করছে, সময় আছে নাকি? তো ভাইরা মা, তখন আবরাহা বাদশা দেখলে তো হচ্ছে না, কি এক কাজ করো, ডাইরেক্ট চলো দুধ পাঠাও, ডাইরেক্ট দুধ পাঠাও, কথাগুলোকে মিলাবেন, শুধু শুনলে হয় না, তারিখ হচ্ছে বাস্তব, আজকের দিনকে মিটাবে বলে, মিলাবে বলে আল্লাহ ঘটিয়েছে, আজকে আমাদেরকে শিক্ষা দেবে বলে। ডাইরেক্ট দুধ পাঠাও, পাঠিয়ে বলো যে আমি মক্কাকে ভাঙতে এসেছি, কেউ যেন ডিস্টার্ব না করে, আমি কারোর সঙ্গে ঝগড়া করবো না। আর আজকেও দেখো, কোনো যখন গুরুত্ব দিচ্ছিনি, ডাইরেক্ট বলছে বিল পাস করো, অকাপ সম্পত্তি নিয়ে নেবো, বলছো না? বলেন কেমন মিলছে, দেখছেন? হ্যাঁ, আমার তোমাদের সঙ্গে কোনো সমস্যা নেই, আমি বিল করবো, অকাপ নিয়ে নেবো, প্রমোটিং করে বিক্রি করে দেবো, লাস্টে বলবো তোদের বাপ দাদের কিছু নেই, চল যা। হ্যাঁ, মগের উল্লুক পেয়েছিস, যা বলবি তাই হয়ে গেল। তো যাক ভাইয়ের আমার, ঘুমোচ্ছে দে, জাগাস নিয়ে অসুবিধে আছে। তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কাছে দুধ চলে এসছে, এসে বললো সেম কথা, কিন্তু দুধটা যখন এসছে কি কি ঘটেছে শোনো। আমার নবীর দাদা ঘরে বসে আছে, যখন হুজুরের দাদার ঘরে ঢুকেছে, ঢুকলে তো মুখের দিকে নজর পড়বে, আর হুজুরের দাদার কপালে কি আছে? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষিত রয়েছে পেশিনা মুবারকে। যেই তাকিয়েছে নূরের চমকে, ওই আবরাহা দুধ অজ্ঞান হয়ে পড়ে গেছে। বললেন না সুবহানাল্লাহ? কিছুক্ষণ পরে হুঁশ ফিরেছে, হুঁশ ফিরার পরে রাসূলুল্লাহ দাদাকে সেজদা করছে, রাসূলুল্লাহ দাদাকে সেজদা করছে। তৎকালীন সময় রাজা ঘরে সেজদা করতো, রাসূলুল্লাহ দাদা বলে মাথা তোলো, সেজদা একমাত্র আল্লাহর হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দাদা সেজদা কার হয় বলেছে? রাসূলুল্লাহ দাদা ইমানদার ছিল বলেই তো বলেছে আল্লাহ সেজদা হয়, জোরে বলুন। কেন আমাদের ঘরে বোঝানো হয়, রাসূলুল্লাহর আব্বা আম্মালে সমালোচনা হয়। তো ভাইরা আমার, এই জন্য যেখানে যেটা আসছে না, একটু মশলাটা খুলে দিচ্ছি, একটু দরজাটা খুলে দিচ্ছি, আর না খুলে দিলে কবরে আমার মার হবে। কেন কবরে ইমাম বুখারী আর মুসলিম বলছে একটা প্রশ্ন হবে, কি প্রশ্ন? আমার নবীকে দেখানো হবে, দেখিয়ে বলবে ইনার সম্বন্ধে তোমার দুনিয়ায় কি ধারণা ছিল বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ইমাম সাহেব হয়, ইমাম সাহেবকে জিজ্ঞেস করবে জুম্মায় যখন দাঁড়াতে মসজিদে, ইনার নিয়ে খুলে খুলে বলতে না অন্যদিকে পালাতে, বলো। আমাকেও জিজ্ঞেস করবে তুমি তো হুজুর সেজেছিলে, হুজুর, তা যখন মাইকে উঠতে ইনার নিয়ে কি বলতে, বলো, খুলে খুলে বলতে না শুধু হালকা হালকা বলে চলে যেতে? যদি হালকা হালকা বলে চলে যাই, মাস শুরু হবে, আর খুলে খুলে বলেছি, সমাজকে জানিয়েছি, তাহলে হুজুরের গোলামি করা হয়েছে, কবরে জান্নাতের বাগান করে দেওয়া হবে, জোরে বলুন। শোনো, ইমাম বুখারী মুসলিমের কথা বলছি। তো যাক, আমি অন্য কথা চলে যাচ্ছি। আবার আমার রাসূলুল্লাহ দাদা কে ওই লোক সব মেসেজ শোনালো যে আমরা কাবাকে ভাঙতে এসেছি, আমরা কোনো ঝগড়া নাই, আর নাই, মানুষকে সরে যেতে বলেন, কোনো মানুষের ক্ষতি হবে না। রাসূলুল্লাহ দাদা বলছে, আরে মুসা, জিনার ঘর তিনি দেখবে, আপনাকে যে বল আমার 200 উঁটটাতে দিতে, বলুন সুবহানাল্লাহ। আমি উঁটের মালিক, উঁট দে, ঘরের মালিক ঘর সামলাবে, আমি তো ঘরের মালিক নই, ঘরের মালিককে, হ্যাঁ, উঁটটা আমার, আমায় দিতে বল। তো দুধ অবাক হয়ে গেল, বললো এত সহজ কথা বলছে তো চলেন, বিশ্বাস করবে না, আপনি যদি একটু হাজিরি দেন ভালো হবে। তোমার রাসূলুল্লাহ দাদাকে নিয়ে যাওয়া হলো, রাসূলুল্লাহ দাদা কয়েকজনকে সাথে করে নিয়ে যাচ্ছে। তো ওই দুধটা যে পিয়ন এসেছে, খবর যে নিয়ে এসেছে, সে বলছে আপনি একটু বাইরে দাঁড়ান, কেন ইনি তো দেখে নিয়েছে নূরে মোহাম্মদ, রসুলের চমক, মর্যাদা বুঝে নিয়েছে, কিন্তু হতভাগা ভেতরে যেতে ও তো বোঝে না। এখন আগে যে ট্রেনিংটা দিয়ে দিই, যিনি আসছে সম্মানিত, তো যে বলছে আপনি দাঁড়ান আমি ভেতরে যাই একটু, যে আবরাহাকে বলছে বাদশাহ যিনি আসছে উনি কিন্তু জাতা লোক নয়, বলুন সুবহানাল্লাহ, ওনার একটা ব্যাপার আছে, আমি দেখেই অজ্ঞান হয়ে গেছি, তারপরে সেজদায় পড়ে গেছি, কথা বুঝে আছে, সব বলছে। আবরাহা বলছে খাস আমার গুণ খাচ্ছিস ওর। আর এমনি যারা অহংকারী হয় দেখবেন ওরা একটু মাথা মোটা, অহংকারের জন্য অন্ধকার হয়ে যায়, অন্ধ হয়ে যায়, ভালো কথা বললেও নেবে না, ফোঁস ফোঁস করে এরকম করছে। আরে ভালো কথা বলছে, শুধরে যা, আবরাহা শোন না, অহংকার, কথা বলছে, অহংকার মানুষকে
কিভাবে শেষ করে? আল হাসাদু ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন কাঠকে আগুনে দিলে পুড়িয়ে শেষ করে দেয়, হিংসা আর অহংকার আমলকে পুড়িয়ে শেষ করে দেয়। আপনার নামাজ রোজা সব শেষ করতে হবে, হিংসা অহংকার তো খারাপ। তো ওই আব্রাহা, ও যদিও বা গদিতে একটু হিলে টিলে বসেছিল, এই কথা শোনার পরে আরো হিলে পায়ের উপরে পা দিয়ে বড় মেজাজের সঙ্গে অহংকারের সাথে বসে আছে। কেন? ওকে শুনিয়েছে। ওই জন্যে আমার রসুলের দাদা যে আব্রাহা তাবুতে ঢুকছে, কমবক্তা হতভাগা বেঈমান কপাল ফাটা আব্রাহা, রসুলের দাদার মুখের দিকে যেই তাকিয়েছে, অহংকার সব চুলোই ঢুকে গেছে, উঠে দাঁড়াচ্ছে। জোরে বলুন ছেলে, আরো জোরে। আমার সেই নূর, হুজুর পাশে নূর দেখে দিবানা হয়। বড় আদবের সাথে বলছে, দেখুন আপনাদের সঙ্গে আমার কোনো ঝগড়া নেই, আমি কাবাটাকে ভেঙে দেবো, আমি চলে যাব। কেন? আমার ঘরে মক্কার লোক যে পটি করে দিয়ে এসছে, ওই যে করেছিল না, কোরা এসে পটি করে দিয়েছে। হ্যাঁ, তুমি আল্লাহর ঘরে পাল্লায় ঘর করছো বলে পটি করে দিয়েছে, তো অনেক বড় কথা। তা আমার রাসূলুল্লাহ দাদা সেম কথা বলেছে, আরে মশাই আমার 200 উট দিয়ে, 200 উটের মালিক আমি, কাবার মালিক আমি নয়, জানার যিনি মালিক তিনি দেখবে কোন। ওর মধ্যে একটা ডাউট হলো আব্রাহার মধ্যে, আরে এত সহজে ছেড়ে দেবে? এই ভাই, আমরা কাবা ছেড়ে দেবো সহজে? জোরে বলেন। ঘর তো আল্লাহ জানি, কিন্তু ছেড়ে দেবো নাকি? চোখ যদি তাকাই চোখও উপড়ে নেবো, হাত দিলে হাতও কেটে নেবো। যদি কেউ বলে কি হুজুর রে, যা বলিস বলকে যা, তো হাত ধরি নাকি? কোন মিডিয়া যদি আমার কথাকে নিয়ে ভড়কাও ফড়কাও, মুল্লা ফুল্লা যা বলিস বলকে যা, চারানার দাম নিই নাকি? মনে করি পাগলের মতো বকছে, মিটে গেছে, যা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এটা আমার প্রেমের জিনিস, এটা আমার প্রেমের জিনিস। তোমার বাপকে গাল দিলে তোমার ব্যথা হয়, আর আমার বাপ কাবাতে কুরবান হয়ে যায়, বাপের কুরবানি জিনিস আল্লাহর ঘর। জোরে বলুন সুবহান। অতএব ভাইয়ের আমার, অতএব কাউকে ওই কে কি বলবো সব ভেবে তেমনি চলে লাভ নেই, কারো খাইনি, কারো কথা ভেবেও লাভ নেই। তো যে কথা বলছিলাম, আব্রাহা বাদশা বলছে এত সহজে ছেড়ে দেবে মনে হচ্ছে, তা নিশ্চয়ই মনে হয় গোপনে প্ল্যান করবে। তাই ওর সৈন্যদের ঘরে বলেছে, এক কাজ করো, এনাকে 200 উট দেবে, কিন্তু আর একবার আমার সৈন্যগুলোকে একটু দেখিয়ে দাও। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমিও মাঝে মাঝে জনসভা ডাকি, কেন বলেন তো? সৈন্য দেখাবার জন্য। কথা বুঝে আসছে? আরে এসে দেখাতে হয়। আস্তে আস্তে দাঁড়া, শোনো কথা, শোনো কথা, শোনো। খুব শিগগিরই তো আমিও ভাবছি, খুব শিগগিরই আমিও ভাবছি কলিকাতায় একটা বিরাট বড় ডাকবো। তোমাদেরকে যেতে হবে না, তোমাদের যা একটা দুটো করে ওখানে আছে, ওই গুণে গেলেই কলকাতা ছোট হয়ে যাবে। কথা বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। কেন? আমার নবীর উপরে গুস্তাখি হবে, আমরা চুপ থাকতে পারি? তো ভাইর আমার, সেই জায়গায় আব্রাহা বাদশা বলছে একটু দেখিয়ে নিয়ে আসো। কিন্তু সবাইকে বা সব জিনিস দেখালে তো হয় না, ঠিক না? হ্যাঁ, আব্রাহা বাদশা যখন নিয়ে গেছে, আমার রসুলের দাদাকে যখন নিয়ে গেছে, আর বাদশা বলে দিচ্ছে এই বড় হাতিটা দেখাবে, যেটা জঙ্গলি বড় হাতি, দেখে যাতে মক্কায় যে বলে লাগিস নি বিরাট শক্তিশালী পালা, এই উদ্দেশ্য। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার নবীর দাদাকে যখন নিয়ে যাচ্ছে, আর ওই হাতিটা যখন আমার নবীর দাদাকে দেখেছে না, ছুটে এসে হাতি নিজের মাথা আমার নবীর দাদার কদমে দাঁড়িয়েছে। তারিখ বলছি, তারিখ, বাপ দাদার গল্প শোনাচ্ছি নি, হাদিস তারিখ, তারিখ বলছি, ইতিহাস বলছি ইসলামের। কথা বুঝে আসছে? কেন? ওই হাতিটাও দেখে নিয়েছে। আব্দুল মোতালেব হতে পারে, কিন্তু যেটা রক্ষিত আছে ওটা আমারও আকা। জোরে বলুন আমারও নবী। জোরে বলুন ভাইয়ের আমার। সেই জায়গায় আমি যেটা বুঝাতে চাইছি সেটা হলো এটাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তেনাকে কি নিয়ামত করেছে, জীব জন্তু পশু পাখি আমার রসুলকে চিনল। আর শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে যদি নবী না চিনতে পারি, হাই বাবা। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। কমিটির ভাইরা কোথায়? কমিটি ভাই কই? তাবরুক আছে নাকি? দিয়ে শুরু করবেন না, লাইনে বেরোবে যখন? ও পরে চলছে খাওয়ানো? বাহ বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওইদিকে চলছে, এদিকে এত, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ভালো জিনিস, ভালো জিনিস। আজকে তোমাদের আশাটাকে কেউ যদি ক্রিটিসাইজ করে, মাথায় টুপি নেই, মুখে দাঁড়িয়ে নেই, হ্যাঁ তুমি আল্লাহ আকবার দিল, আরে বোকা, ক্রিটিসাইজ করছিস কেন? যদি তাও না হতো আরটা তো ভুল হতো, কিছু তো হলেও ভালো করলো।
হ্যাঁ, ওর অনেক খারাপ আছে, কিন্তু একটা তো ভালো কাজ করলো যে আলেমদের মজলিসে বসেছে। আর আলেমদের মজলিসে 1 ঘন্টা বসলে 40 বছরের নফল ইবাদতের থেকেও নেকি দেয়। জোরে বলেন, কথা মাথায় নিচ্ছে? আর এই ভালো কাজটুকু তো করলো। অতএব একে অবহেলা না করে, ইগনোর না করে, দুচ্ছাই না করে, তুদ্দুল না করে এদেরকে ভালোবাসো, ভালোবেসে বুঝাও যে নবীর জন্য এত গলা ফাটাও, চিল্লাও। সেই নবী নামাজ পড়লে খুশি হয়, নামাজ পড়, নবী খুশি হবে। সেই নবী দাড়ি রাখলে খুশি হয়, টুপি পড়লে খুশি হয়, জুব্বা পড়লে খুশি হয়। তোরা একটু পড়, আস্তে আস্তে সব পরিবর্তন হবে। এদের ঘরে অবহেলা করা হয়, এদের ঘরে দুচ্ছাই করা হয়, এই জন্য আজকে আমার কম খারাপ হয়ে যাচ্ছে। আর একটা কথা মনে রাখবেন, মসজিদে বাচ্চাদের ঘরে হাত ধরে নিয়ে যাবেন, বাচ্চাদের ঘরে মসজিদে হাত ধরে নিয়ে যাবেন। ওই বাচ্চাকে, যে বাচ্চা, কথা বুঝে আসছে, অর্থাৎ 5-6 বছর বয়স থেকে মসজিদে 5 বছর নিয়ে যাবেন, 10 বছর বয়স হয়ে যাবে, আর নিয়ে যেতে হবে না, অটোমেটিক রাজি হয়ে যাবে। আর না হয় আগামী দিন মসজিদ তো বিরাট বিরাট হচ্ছে, মসজিদ দেখবেন ক্লাব হয়ে যাবে, সিনেমা হল হয়ে যাবে, থিয়েটার হয়ে যাবে। আপনি ভাবছেন হুজুর সব বলছেন? হ্যাঁ, হুজুর ইতিহাস পড়েছে তাই বলছে। যাও না, যাও, চলে যাও স্পেনে। কোথায় যাবে? স্পেনে। 800 বছর আমরা হুকুমত করেছি, 800 বছর। এখানে 750 বছর। শুনছেন না? আস্তে আস্তে সব এখানেও ফসকাচ্ছে। আর ওখানে যত বড় বড় অফিস, আদালত, সিনেমা হল, হয় মসজিদ নাই মাদ্রাসা আমাদের ছিল। আমাদের কর্মের ফলে আজকে সব বেহাত। মসজিদে যাচ্ছে কটা? 50 জন বুড়ো। তো মসজিদের সামনে এসে বাদন নাচবে না তো কে নাচবে? আর যদি 500 যুবক যাতায়াত করতো, বলো কোন মায়ের লাল ভাবতো ওই দাসিনী যুবকরা আছে, তো দেখছে বুড়োগুলো 50টা আছে। তাহলে আজকে এই যে শয়তানি করছে, ওরা একা শুধু দোষী নয়, আমরাও দোষী। আমরা ওদেরকে সুযোগ দিয়েছি। মসজিদ গুলো আবাদ করো। এবং এখানে আর একটা কথা আমাকে বলে যেতে হবে, মসজিদের ইমাম দেখে রাখবে। কেন গত কয়েক বছর আগে থেকে অনেক জায়গায় ধরা পড়ছে, বিশেষ করে একটা মিডিয়ায় দেখেছো, বাংলাদেশের ঢাকাতে 17 বছর ইমামতি করে একজন খ্রিস্টান। দেখেছো না? দেখুন, চিনবে কি করে মসজিদের ইমাম? চিনার রাস্তা বলে যাচ্ছি। ইমাম যদি নবীর পক্ষে আর অলি আউলিয়াদের পক্ষে হয়, জানবে ঠিক আছে। তোমরা আম মানুষ, তোমাদেরকে এটা বলে গেলাম। নবীর পক্ষে আর অলি আউলিয়াদের পক্ষে, গরিবের নামাজের মহব্বত নেই, জানতে হবে একটু ডাউট আছে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, নামাজ দেখে, দাঁড়ি দেখে, টুপি দেখে, তসবি দেখে, মেসওয়াক দেখে, আজান দেখে বা মুনাফিক চিনা যায় না। এটা রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল, জুলখাইসারা তামিমিরও ছিল। কথা বুঝে আসছে? চিনতে গেলে হুজুরকে নিয়ে আসতে হবে। তো যাক, আর কথা নয়, আসেন দোয়া হবে। সকল বিসমিল্লাহির রহমানির রহিম।